হ্যালো বন্ধুরা, আজকে আবার এসেছি। আজকে রান্না করব ভোলা মাছ, ছোট ভোলা মাছ। আজকে মহলা, চারিদিকে মহলার গান বাজছে। মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। এই ছোটো সাইজের ভোলা মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়। এই সাইজের মাছ রান্না করে দেখবেন বাড়িতে। ভোলা মাছ অনেক বড় বড় সাইজও হয়, যে এইসব ছোটো সাইজের ভোলা মাছ রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। বড় মাছের স্বাদ একরকম, ছোটো মাছের স্বাদ একরকম। কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর মাছগুলোকে এক এক করে ভাজতে হবে। যে তেলটা গরম হয়েছে, আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে বাড়িতে করে রান্না করে দেখবেন। সামুদ্রিক মাছ, এই মাছ দিয়ে ভোলা মাছের চপও বানাতে পারবেন। কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করে দেখুন, গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। গোটা গোটা মাছ পাতে পড়লে স্বাদ স্বাদ খেয়ে দেখবেন কত সুন্দর হয়। ভোলা মাছ খুব নরম হয়, একটু কড়া করে ভেজে নেবেন, তুলতে সুবিধা হবে। যে কোনো মাছই ভালো মতো করে ভেজে নেবেন। একবারে বেশি বেশি মাছ ভাজবেন না, যাতে অল্প অল্প করে মাছ ভাজবেন, তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে। বাড়িতে আপনারা এই ভোলা মাছ কীভাবে রান্না করুন আমাকে কমেন্টে জানাতে পারেন। ভোলা মাছ বিভিন্নভাবে রান্না করতে পারেন, পেঁয়াজ দিয়ে, সরিষা বাটা দিয়ে, অনেকভাবে রান্না করা যায়। আমার চ্যানেলে বিভিন্ন ভোলা মাছের আগে রেসিপি আছে, দেখে নিতে পারেন। আপনার এই চ্যানেলে ভিজিট করে দিতে পারেন, বিভিন্ন রকম মাছের রেসিপি দেখতে পারবেন। আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, মাছ অনুযায়ী পেঁয়াজ দেবেন। একবার বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। ছোটো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে টমেটোও দিয়ে দেবো। টমেটোটাকে টুকরো 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 করে কেটে নিয়েছি আমি, দুখানার মতো টমেটো দিয়েছি আমি। মাছের রান্নাতে যদি টমেটো দেন, খেতে স্বাদটা সত্যি খুবই ভালো হয়। এর মধ্যে আমি হলুদ লঙ্কাটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা বেটে দিতে পারেন, অনেকেই কাঁচা লঙ্কার তরকারি খেয়ে থাকেন, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবং রঙের জন্য যদি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিবেন, তাহলেও হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো মতো কষাতে হবে, যাতে ভালো মতো কষানো হয়ে যায়, তেল বেরিয়ে আসে, সেভাবে দেখবেন। কষানো হয়ে গেলে আমি জল দিচ্ছি, একদম খুব বেশি জল দেবেন না, কারণ ভোলা মাছে খুব তাড়াতাড়ি তেল মশলা ঢুকে যাবে। দিয়ে জলটা যে ফুটে উঠেছে, এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্না কে কে খান। বাড়িতে রান্না করে দেখুন, খেতে অপূর্ব লাগবে। গরম ভাত দিয়ে পরিবেশন করবেন সবাইকে। সামুদ্রিক মাছটি খেতে খুবই অপূর্ব। এই ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করতে হবে, ঝোলটা ভালো মতো শুকিয়ে দিতে হবে। এতে ঝোল ঝোল রাখবেন না, যাতে গায়ে মাখা মাখা হয়ে আসে, অত দিয়ে সেভাবে রান্না করবেন। ঝোল ঝোল রাখলে রুই মাছ ভালো লাগে না খেতে। শুকিয়ে দেবেন, আস্তে আস্তে করে শুকিয়ে দেবেন। গ্যাসের সময় গ্যাসের আস্তে একটু কমিয়ে দেবেন, কমিয়ে আস্তে আস্তে করে হবে, ভালো মতো হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল।